হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন সুবহের সময়, সকালের সময়। এমন অবস্থায় জমিনে একটা যুবককে দেখতে পেলেন। সেই যুবক কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, এমন কান্না করছে জমিনও পর্যন্ত ভিজে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক তুমি কান্না কেন করছো? বলছে আমি এমন গুনাহ করেছি আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক বলো বলো তুমি এমন কি গুনাহ করেছো? বলছে আপনার সাথে বলে লাভ নাই, আপনি কোনো কিছু করতে পারবেন না। যদি কিছু করতে চান আমার জন্য তাহলে আমাকে সঙ্গে করে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। জোরে বলি সুবহানাল্লাহ। যুবককে সঙ্গে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে রাসূলের দরবারে হাজির। রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আসছিলাম। এমন অবস্থা রাস্তায় একটা যুবকের সাথে দেখা। সেই যুবক জমিনে পড়ে কান্না করছে, এমন কান্না করছে জমিন পর্যন্ত ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমি বুঝি নাই তাকে তাড়াতাড়ি আপনার দরবারে নিয়ে আসলাম। সে বলল নবীর দরবারে যাবে। রাসূল বলে, ওমর ফারুক তুমি তাড়াতাড়ি যাও যাও, ওই যুবককে আমার সামনে এসে হাজির করো। যুবককে আনা হলো। যুবককে জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে, হে যুবক তুমি এমন কি গুনাহ করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। আমার রাসূল বলে, হে যুবক তুমি বলছো তোমার গুনাহ অনেক বড়, তাহলে তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও কি বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জি, এই জমিনের চাইতেও আমার গুনাহ অনেক বড়। আল্লাহর রাসূল বলে, হে যুবক আল্লাহর আসমানের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলে, জি হুজুর আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতেও বড়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, হে যুবক তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতেও কি বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতেও কি বড়? আমার কুরসির চাইতেও বড়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে যুবক তুমি এমন কি গুনাহ করেছো? আমার তো জানা মতে কাউকে বিনা দোষে হত্যা করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? কাউকে তুমি হত্যা করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমি কাউকে হত্যাও করি নাই, আমি আল্লাহর সাথে শিরক করি নাই। রাসূল বলে, তাহলে যুবক তুমি কি গুনাহ করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন আমি হলাম পেশাদারে কাফন চোর। কি চোর? কথা বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যুবক যখন রাসূলকে বললেন, রাসূল তখন বলে, হে যুবক তুমি তো কাবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করে নাও, তোমাকে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শুধু গুনাহ নয় আর অনেক বড় গুনাহ আছে, আমার গুনাহ অনেক বড়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার প্রতিনিয়ত আমি যেমন কাফন চুরি করি, আমি ময়দানে চলে গেলাম, কবরস্থানে চলে গেলাম, ওই দিন রাতে মদিনার সবচেয়ে সুন্দরী নারী যার লাকাব হলো হুরে মদিনা, এত সুন্দর নারী তার বিবাহ হয় নাই, তাকে যুবক কোনোদিন দেখেও নাই। আমি সেই দিনে দেখলাম সেই যুবতীটা ওই রাতে মারা গিয়েছিল। আমি গিয়ে দেখলাম তাদের পরিজন ওই যুবতী নারীকে কাফন দাফন করে চলে গেছে। আমার অভ্যাস, চিরচরিত অভ্যাস নিয়ে আমি চলে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে আমি কবরে নামলাম। কবরে নামার পরে যুবতীর লাশ থেকে আমি কাফনটা নিয়ে কবর থেকে উঠতে যাব, এমন তো অবস্থায় মিস্টার ইবলিস আমার মেজাজে কুমন্ত্রণা দিতে লাগলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন শয়তান আমাকে ধোঁকা দিতে থাকে, হে যুবক এই সুন্দরী নারীকে কোন যুবক কোনদিন দেখে নাই। মক্কার অনেক হুরে মদিনার অনেক যুবক ছিল, তারা দেখার জন্য সর্বসময় থাকতো, রোদ পেতে থাকতো, কেউ দেখতে পায় নাই। এই যুবতীর বিবাহ হয় নাই। হে যুবক তুমি আজকে মহা সুযোগ পাওয়ার পরেও তুমি কেন হাতছাড়া করেছো? শয়তান যখন কুমন্ত্রণা দিয়ে দিল, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি ওই যুবতী নারীর সাথে জিনা করে ফেললাম। পড়ি নাউযুবিল্লাহ, আরো জোরে পড়ি নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বলেন, হে যুবক তুমি তো অনেক মারাত্মক বড় গুনাহ করেছো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জয়
করতে যাব, এমন তো অবস্থায় আল্লাহ যেন ওই যুবতীর সাবান খুলে দিল। সাবান দিয়ে সেই যুবতী আমাকে বলতে থাকে, হে যুবক, তোমার কি অন্তরে কবরের ভয় নাই নাকি, হাসরের ভয় নাই নাকি, তোমার অন্তরে তুমি কি কবরে আসবে নাকি? আমি একটা কোরআনের হাফেজা, আমাকে তুমি অপবিত্র করে রেখে চলে গেলে, এত লোকের সামনে আমাকে কেন উলঙ্গ করে রেখে যাচ্ছ? হে যুবক, তোমার কি কবরের ভয় নাই? তোমার কি জাহান্নামের অন্তরে ভয় নাই? হে যুবক, যখন যুবতী জানে এমন করে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন আমার অন্তরে অনুতপ্ত নিয়ে চলে আসলাম। আমি আল্লাহকে বলতে লাগলাম, ও আল্লাহ, অনেক বড় ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ মাফ করে না, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি। রাসূল বলে, হে যুবক, তুমি অনেক বড় পাপ করেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। যুবক বলে, আল্লাহ, বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে রাসূলের দরবারে এসেছিলাম। রাসূলও বলেছে, আমি বড় মারাত্মক বড় গুনাহ করেছি, ইয়া আল্লাহ, আমার কি গুনাহ মাফ হবে না নাকি? তখন যুবক ওই পাহাড়ের উপরে চলে গেছে, একাধারে 40 দিন ধরে আল্লাহর কাছে তওবা করেছে। তখনই আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দেয়, যাও যাও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসার পরে রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াকে এবং সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছে? রাসূল বলছে, আল্লাহ সৃষ্টি করেছে। এর রিজিক দাতাকে? বলছে আল্লাহ। যদি এরা ভুল করে মাফ করার ক্ষমতা কার? বলছে আল্লাহ। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ ওই যুবককেও ক্ষমা করে দিয়েছে।